সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি জায়গাতে অবস্থান করছি। জায়গাটি কিন্তু অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছি, এবং আমাদের সঙ্গে আজকে পাপুল এসেছে। পাপুল, কী অবস্থা? এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, তাই? খুব সুন্দর। এখানকার পরিবেশটা কেমন? এখানকার পরিবেশটা খুব ভালো, খুব সুন্দর, খুব অসাধারণ, খুব ভালো। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা অবস্থান করছি গাইবান্ধার পলাশবাড়ি থানার কাশিয়াবাড়ির বাঁধে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বাঁধ। তো এই বাঁধে আমরা বাইক রাইড করব, এবং এই বাঁধের উপর দিয়ে আমরা এখান থেকে 2 থেকে 3-4 কিলোমিটার সামনের দিকে যাব আমরা। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, এই জায়গাটার নাম মূলত কি? এটা কি নামে ডাকা হয় জায়গাটিকে? এটার নাম হলো কাশিকপুর। কি? কাশিকপুর। কাশিকপুর? হ্যাঁ। ও আচ্ছা, কাশিকপুর। এটা তো নদী না? হ্যাঁ, এটা নদী। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এই পাশে। আচ্ছা আচ্ছা, এটা আপনার এই রোডটা দিয়ে, মানে অর্থাৎ বাদ দিয়ে আমরা কত যেতে পারবো, কোথায় যেতে পারবো? আপনারা যাইতে পারবেন, ঘোড়াঘাট যাইতে পারবেন, পলাশবাড়িও যাইতে পারবেন। মানে এই বাঁধের উপর দিয়ে আমরা ঘোড়াঘাট যেতে পারবো? হ্যাঁ, ঘোড়াঘাট যাই। হাটিয়ে যাবেন? কোথা থেকে আসলেন? সুলতানপুর বারাইপাড়া। হ্যাঁ, এই বাঁধের উপর দিয়ে কোনো ভ্যান চলাচল করে না? চলে। তো আজকে চলতেছে না কেন? আজকে নাই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক নৌকা, কিন্তু আপনারা এই যে নদীর মধ্যে দেখতে পাচ্ছেন এক নৌকা। এই নৌকা করে মূলত এই যে নদী থেকে মাছ মারা হয়। দুই পাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে উঁচু নিচু ভাঙ্গা রাস্তা। এটিকে আমাদের এলাকায় বাঁধ নামে ডাকা হয়। তো সেই বাঁধের উপর দিয়ে আমাদের বাইক নিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে পারবি তো? সামনের দিকে যেতে না যেতেই বিশাল বড় একটি ভাঙ্গা আমাদের সামনে চলে আসলো। তো এখানে আমি কোনো রিস্ক না নিয়ে পাপুলের কাছ থেকে বাইকটি আমি নিয়ে নিলাম, কারণ পাপুল বাইক চালানোর ক্ষেত্রে একদম কাঁচা, তাই মোটি ওকে দিয়ে রিস্ক নেওয়া ঠিক হবে না। যখন এই হচ্ছে নদীতে পানি থাকে না, তখন কিন্তু এই নদী থেকে কিন্তু বালি অর্থাৎ মাটি উঠানো হয়, যার কারণে একটি বাইপাস রাস্তা করা হয়েছে। এই বাইপাস রাস্তার সাহায্যে ট্রাক্টরগুলো মাটি অথবা বালি নিয়ে এদিক দিয়ে যেয়ে থাকে। বন্ধুরা, আমি কিছুদিন আগে আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। এটি মূলত সেই গ্রামে যাওয়ার রাস্তা। এখানে রাস্তা একটু একটু ভালো থাকলেও গ্রামে ঢোকার রাস্তাগুলো এতটাই খারাপ যে অটোরিক্সা, সিএনজি তো দূরের কথা, মোটরসাইকেল এমনকি বাইসাইকেল ঢুকানো কষ্টকর হয়ে যায়। তো আমরা একটু আগে যে আন্টির সঙ্গে কথা বললাম, উনি কিন্তু দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে হেঁটে এখনো আসছে। এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে কিশোরগড় ইউনিয়ন। এমনি তো বাঁধ, তার উপর আবার বড় বড় ভাঙ্গা, যেখানে অটোরিক্সা, সিএনজি তো দূরের কথা, মোটরসাইকেল এমনকি বাইসাইকেল চলাচলও অনেক কষ্টকর হয়। কিশোরগড় ইউনিয়নের মানুষদের এভাবেই প্রতিনিয়ত পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। যেমন আপনারা একটু আগেই দেখতে পেলেন একটি মহিলা হেঁটে হেঁটে তিনি তার গ্রামে যাচ্ছেন। আসলে এসব মানুষদের কষ্ট একদমই দেখার মতো না। তো আমরা দেখতে পাচ্ছি এক চাচা হয়তো নদীতে জাল ফেলেছে। আসসালামু আলাইকুম স্যার, কি জাল ফেলছেন নাকি? জাল দিছেন? মাছ পাওয়া যায়? যায়? পানি কি আরো বাড়বো নাকি ইনশাল্লাহ কমবো? এখন পানি বাড়তেছে না? আচ্ছা, এদিকটা ঘোড়াঘাট যাওয়া যাবে না? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো এক চাষা দেখতে পাচ্ছেন নদীর মধ্যে জাল ফেলেছে। তো উনি জাল দিয়ে মাছ মারছে নদী থেকে। আসলে গ্রামের এসব দৃশ্য দেখলে মন প্রাণ ভরে যায়। তো আপনাদের কাছে কেমন লাগে? আপনারা আমার ভিডিওতে খাটাস না, ওটা হচ্ছে কাঠবিড়ালি। আপনি দেখতে পাচ্ছেন একটি কাঠবিড়ালি আমার সামনে কিন্তু লাফ মেরে চলে গেল। তো বন্ধুরা, আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম, আপনারা কেমন জানি আমার ভিডিওতে কমেন্ট করেন না। তো হয়তো আমার ভিডিও তেমন ভালো হয় না, যার কারণে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন না, লাইক করেন না। তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলি গ্রামে গ্রামে নিজের বাইকের তেল পুড়ে ভিডিওগুলি কালেক্ট করতে হয়। তো
তো আপনাদের শুধু একটি লাইক কমেন্ট শেয়ার এবং কিছু সাবস্ক্রাইব পাওয়ার জন্য জাস্ট এই ভিডিওগুলি করা। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এই বাঁধের উপর কিন্তু গাছ কিন্তু শেষ নেই, গাছ কিন্তু অসংখ্য গাছ। বাঁধের উপর সারি সারি গাছ এবং মন অভিরাম পরিবেশ আমাদের মনকে একেবারে মুগ্ধ করে। তার মধ্যে দিয়ে আবার হালকা হালকা একটু বাতাস বইছে এবং এর মধ্যে বাইক রাইড করা, সব মিলিয়ে আমাদের কাছে অন্যরকম একটি ভালো লাগা কাজ করছে। অসাধারণ একটি বটগাছ দেখতে পাচ্ছেন আপনারা। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা লোকালয়ে পৌঁছে যাব। আমরা বাঁধের উপর দিয়ে মোটামুটি 1 কিলো রাস্তা চলে এসেছি। যেতে যেতে হঠাৎ দেখলাম নদীর ধারে কিছু লোক কলা গাছ দিয়ে ভুড়ো বানাচ্ছে। তো দৃশ্যটি দেখার পরপরই আমার মনটা আর মানছেই না, তো আমি বাইক থেকে নেমে নদীর ধারের দিকে যেতে থাকলাম। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতে ভাসার জন্য আমার এই বড় ভাইয়েরা একটি অসাধারণ ভুড়া তৈরি করছে, যেটি আমাদের এলাকায় বা গ্রাম ভাষায় এটিকে ভুড়া বলা হয়। তো অবশ্যই আপনাদের এলাকায় এটিকে কী নামে বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভাই এটির সাথে কি করা হবে? পানি চলাচল করার জন্য, পানি তো চলাচল, মাছ মারবেন নাকি? মাছ মারার জন্য বা বিপদ আপদে যে যার যে কাজে লাগে সেই কাজে লাগাবো। তো এই 3টাতে গাছ দিচ্ছেন, এটি কেমন লোড নিবে, মানে কয়জন উঠতে পারবে? না হলে তো 4টা লোক পেয়ে জায়গা, 4টে লোক উঠতে পারবে? 4টা লোক উঠতে পারবে। নৌকা নেই আপনার? নৌকা আছে, ভাটির দিকে আছে, উজানের দিকে আছে, এখানে নাই। আচ্ছা আচ্ছা, আপনার কি এই নদীতে পানি কি আরো বাড়বে নাকি কমবে এখন? সঠিক বলা যায় না, সেটা উপরওয়ালা সব ভালো জানে। উপরওয়ালা তো জানে, কিন্তু পানি তো কি মানে এরকমই থাকে নাকি আরো বাড়ে? মানে এর সাথে বেশি হয়, গত বছরে পানি কি হচ্ছে বেশি বেড়েছিল? এর সাথে বেশি হয়েছে পানি, এখন আরো 1 মাস পানি হবে। মানুষের পানি বাড়বে না? মাছ মারেন না এখান থেকে? মাছ মারা হয়। কি কি মাছ পান এখান থেকে? বিভিন্ন দেশি মাছ সব পাওয়া যায়, সবই মাছ পাওয়া যাচ্ছে। ও আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক আপনারা দেখতে পারলেন, তো এই নদী থেকে মূলত মাছ মারার জন্যই কিন্তু এই ভুড়াটি তৈরি করা হচ্ছে। আর এইসব ন্যাচারাল দৃশ্য দেখলে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে হয়তো একটি ড্রেজার, এটির সাহায্যে কিন্তু এই নদী থেকে কিন্তু বালি উঠানো হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই আমার বাইক রেখে ওই বাঁধ থেকে কিন্তু আমি নদীর নিচে নেমে এসেছিলাম। তো আমরা আবারও এখন সামনের দিকে যাব। পাবল, তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধের ধারেই কিন্তু একটি ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাড়ি। একটু আমরা একটু বাড়িতে প্রবেশ করি। বাড়িতে কিন্তু 2টি গরু রয়েছে, মাশাআল্লাহ, বাহ। যদিও বাড়িতে কেউ নেই, দেখতে পাচ্ছেন এরকম নদীর ধারেই ছোট্ট একটি বাড়ি এবং পাশেই কিন্তু একটি 2টি 3টি পেঁপের গাছ রয়েছে। আর পেঁপের গাছে কিন্তু ভরপুর পেঁপে ধরেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভরপুর পেঁপে ধরেছে, একদমই অসাধারণ। তো আসলে এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু অনেক কষ্টের, কারণ এই পানি কখন বেড়ে যায়, হঠাৎ কিন্তু পানি বেড়ে যেতে পারে। আর এই নদীতে পানি বেড়ে গেলে এখানে থাকা কিন্তু অনেকটাই কষ্টকর। তো আমরা আবারও সামনের দিকে যাব। সামনের দিকে তো রাস্তা দেখতেছি মনে হয় ভালো না, নাকি? দেখতে পাচ্ছেন এই রাস্তা কি ভালো যাওয়া যাবে? হ্যাঁ, পলাশ যাতে ঘোড়াঘাট যাওয়া যাবে না? কয় কিলো এখান থেকে? তো অনেক উঁচু নিচু ভাঙ্গা রাস্তা দিয়ে আমাদেরকে কষ্ট করে যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা ছোট্ট একটি গ্রাম। তো আমরা গ্রামে প্রবেশ করেছি। বাহ, গাছে কলাও ধরেছে। এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু ড্রেজার মেশিনও রয়েছে, যেগুলির সাহায্যে এই নদী থেকে বালি উঠানো হয়। এই যে ড্রেজার মেশিন।
এই যে এটা একটা গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা বেশ কিছু দূর আসার পর একটি হিয়ারিং রাস্তা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা হিয়ারিং রাস্তায় উঠে গেলাম। এটা কি দাওয়ারি? না না না। এটা কি প্রাইমারি স্কুল নাকি নাকি হ্যাঁ এটা প্রাইমারি স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাইমারি স্কুল। এই যে পাশে একটি বিশাল বড় ভবনও হয়েছে। আসসালামু আলাইকুম। এই গ্রামটার নাম কি জানো? হ্যাঁ? রায়তর বালা। দাঁড়া